আজ থেকে ১ মাস আগে মতন আমি বাজারে গেছিলাম। সেখান থেকে যখন আসছি তো দেখি সেইখানে একটা মন্দিরে বারের পুজো হচ্ছে। মানে ওখানে একটা ঠাকুরের মন্দির আছে শনি দেবতার। তো সেইখানে ওই মন্দিরটায় পুজো হচ্ছিলো। তো আমি না ওই প্রসাদটা খাওয়ার জন্য আমার খুব মন চাচ্ছিলো, জানো তো। বহুত দিন খাই না, মানে অনেক দিন খাই না, তো আমার খুব মন চাচ্ছিলো। তো আমি সেইখানের কাকুটাকে জিজ্ঞাসা করে নিলাম, মানে আমি হেঁটে আসছিলাম তো আমার হাতে সময় হচ্ছিলো কিছুটা। তো আমি ভাবলাম দেখি প্রসাদটা দেয় নাকি, পুজোটাও দেখলাম শেষ দিকে হয়ে গেছে। তো আমি সেই কাকুটাকে জিজ্ঞাসাই করে বসলাম যে কাকু এখানে প্রসাদ কখন দেবে? তা বলছে দেরি হবে অনেক। তো আমার তো আবার অত দেরি করা যাবে না, মানে ৪-৫ মিনিটের মধ্যে দিলে হয়তো দেরি করতাম, তা দেরি হবে অনেক বললো, তো ওই কারণে আমি চলে আসলাম। মনে কিছু করো না, কিন্তু কী বলো তো, এই প্রসাদটা আমি ছোটোবেলা থেকেই খুব আমার মন চাই খাওয়ার জন্য। যখন ছোট ছিলাম তো মার সঙ্গে যেতাম খেতে এই প্রসাদটা, কেউ নেমন্তন্ন করলে খুব খুশি হতাম যে আজকে ছিন্নি দেবে, ছিন্নি বলতাম আমরা এই প্রসাদটাকে, যে আজকে ছিন্নি খাবো, কী মজা। আর আমরা যারা বান্ধবীরা ছিলাম, ছোটো ছোটোই তো ছিলাম তখন সব, তো আমরা এরকম কী করতাম জানো তো, বলতাম এই বড় একটা গ্লাস নেবো, বড় একটা গ্লাস নেবো, বড় একটা বাটি নেবো। মানে ছোটো বাচ্চাদের বুদ্ধি, বুঝতে তো পারছো, প্লিজ কিছু মনে করো না কেউ, কিন্তু এটা আমাদের মধ্যে এরকম ছিল। এতটাই ভালোবাসতাম এই প্রসাদটাকেই, অন্য কোনো প্রসাদ না, বাস এই চিনি প্রসাদটাকে। তো শেষই হয়ে যেত লাস্টে, জানো তো, লাস্টে গেলে এইটুক পাওয়া যেত না অনেক সময়। তো আবার দু এক সময় ধরো আমরা যেতে পারতাম না, স্কুল থাকতো, তো আমাদের মা কাকি যারা ছিল তারা ওই ইসে করে ছোটো ছোটো কেটলি ভরনিতে করে এনে রেখে দিত, কারণ কি এই প্রসাদটা নিয়ে তো আবার ঘরে তোলা যায় না, এই কারণে বাইরে রেখে দিত প্রসাদটাকে। তো খুব ভালো লাগতো প্রসাদটা খেতে। তো এখন আমি যেহেতু বাইরে ছিলাম ১৫ বছর মতন, তো এই প্রসাদটা খাওয়া হয় না অনেক দিন। তো সত্যি বলছি খুব মনে পড়তো প্রসাদটার জন্য, জানো তো, সেখানে যে প্রসাদটা কতদিন হয়েছে খাই না। তো এখন আজকে এই নিমন্ত্রণটা পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি যে সেই চিনি প্রসাদ খাবো। তো আগের সপ্তাহে আমি নিজেই উপোস করেছিলাম। তো সেই দিন তো উপোস করেছিলাম আর খেতেও পারছিলাম না, কষ্ট লেগেছিলো, স্বাদটা কিছুই বুঝতে পারিনি। তো আজকে নিমন্ত্রণটা পেয়ে খুব ভালো লাগছিলো যে আমার অনেকদিন থেকে খেতেও ইচ্ছা করছিলো। তো এই প্রসাদটা আজকে পেয়ে গেছি। তো একটা বাড়িতে করে দিল, ওই দিদিদের বাড়ি গেছিলাম, পাশেই হচ্ছিলো একটা বাড়িতে। তো ছেলেটা বললো মা প্রসাদ দিচ্ছে, যাও, ও খেয়ে এসছে। তা বলছে মা প্রসাদ দিচ্ছে, যাও। তো গেছি, আমি খালি হাতে গিয়েছিলাম। তো ওই কাকিমাই, ওই বাড়ির ওই দিদিটাই আমাকে একটা বাটিতে করে দিল যে এটা করে নিয়ে যাও, কারণ কিছু প্লেট সব শেষ হয়ে গেছিলো, আমি একটু লেটে গেছিলাম হয়তো, রান্না টান্না করে 3-4 বেজে গেছিলো। তো সেই বাড়িতে করেই এনেছি, এনে আমি একটা গ্লাসে করে নিয়ে নিয়েছি আর মেয়েটার জন্য ওখানে রেখে দিয়েছি। মেয়েটা আবার বলছে কি যে ওর মধ্যে খেজুর রয়েছে, ওগুলো খাবে না, তো সেগুলো দেখতেই পাচ্ছ আমি কুটে কুটে সব খেয়ে নিলাম। তো এদিকে আবার ছেলেটা বলছে মা আমি একটু খাবো। তো আমি বলছি তুই তো খেয়ে এসছিস 1 গ্লাস, আবার বেশি খেলে অসুবিধা হবে, পেট ব্যথা করবে। বলছি ঠিক আছে, তোকে রেখে দেবো কিছুটা। তো আমি আবার ওর জন্য কিছুটা রেখে দিয়েছি। আবার মেয়েরা বলছে কি ও মা তাহলে আমার এখান থেকেও রেখে দাও, আমি এতটা খাবো না। ও আবার কিছুটা রেখে দিয়েছে, খাবে। আর আমার এত ভালো লাগছিলো প্রসাদটা যে আমি ননস্টপ বলে যাচ্ছিলাম। মেয়ে বলছে ওরকম করে কেন ছোলম খাচ্ছ? তো আমি বলছি যে ছোলমটা এভাবে দিলে আমার মুখে লেগে যাচ্ছে, তাই।